এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ব্যবসা, গরম, নিম্নচাপ বা কোনো ধরনের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা, তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ চিত্র মোড়ে দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় শুরু হলো ভারী বৃষ্টি, যার কথা আমরা গতকালের আপডেটেও জানিয়েছিলাম। এই মুহূর্তে দেখুন টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, উখিয়া, চেনমাটিন, তারপরে দিকে দেখুন মহেশখালী, বদরখালী, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, লামা, আলীকদম, প্রচণ্ড আকাশ মেঘলা। থানচি, লামা, আলীকদম ওইদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। সাতকানিয়া এখানে, তারপর রোয়াঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঙ্গামাটির দিকে লংগুদু পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে। হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এখানে পেনি বিরসরায় আকাশ মেঘলা থাকবে। এছাড়া বরিশাল বিভাগের উপর রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। লালমোহন এদিকে কলাপাড়া, বটবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ সহ সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। কলকাতা ও আশেপাশে অঞ্চলে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থাকবে কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দননগরের দিকে, তারপর সাতক্ষীরা বা খুলনা বিভাগের কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগের সকল জেলার আকাশ রাতে পরিষ্কার থাকবে। রংপুর, তারপর রাজধানী ঢাকা বিভাগের সকল জেলায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে এক নজরে দেখে নেওয়া যাক। তো বুধবার 11 জুন দেখুন আগামীকাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন দক্ষিণাঞ্চলের আপডেট 11 তারিখ নাগাদ সারাদিন যদি আমরা একটু দেখি, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। আবারও নতুন করে 11 তারিখ নাগাদ একই এলাকায় আজকের মতো চকরিয়া, থানচি, লামা, আলীকদম, রোয়াঙ্গাচুরি, রাজস্থলী এবং বিলাইছড়ি সহ রাঙ্গামাটি পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল জুড়ে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা কম। এদিকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বা দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা। দেখুন 11 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলের আপডেট। আর 11 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি মধ্য অঞ্চলের আপডেট বা রাজধানী ঢাকা সহ এখানে রাজধানী ঢাকা বিভাগের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা দু এক এলাকায় আংশিক হতে পারে, আকাশ আংশিক মেঘানি পরিষ্কার থাকতে পারে। বা রাজশাহীর দিকেও একই অবস্থা, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর, সিলেট এই 3 বিভাগের আপডেটও দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম, তেমন সম্ভাবনা নেই। এবং পরবর্তী বৃহস্পতিবার 12 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি 12 তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সিলেট বিভাগের দু এক এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। শুক্রবার 13 তারিখ নাগাদও যদি যাই, শুক্রবার 13 তারিখেও তেমন ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা নেই। কিছু কিছু স্থানে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের মধ্য অঞ্চলীয় রাজধানী ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলীয় হালকা দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং দেশের দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি 12 তারিখ নাগাদ দেখুন এখানে উপকূলীয় দু এক এলাকায় হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় 13 তারিখ নাগাদও কিছু কিছু এলাকায় পাহাড়ি আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন সকল জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 14 তারিখ নাগাদ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর দিয়ে। সিলেট বিভাগের দিকে সিলেট, তারপর ছরকাই, তারপর বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর সহ জগন্নাথপুর এখানে দেখুন জাকিগঞ্জ এলাকায়, শিলচর এই এলাকার দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পরবর্তী 3 থেকে 4 দিনে পশ্চিমবঙ্গের আপডেটটা যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গ কলকাতা বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে কিছুটা। এবং 12 তারিখ বা 13 তারিখ বিক্ষিপ্ত কিছু কিছু এলাকায় বৃষ্টি
বৃষ্টিপাত শুরু হতে পারে, বা বালুচর উড়িষ্যা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় কিছু কিছু এলাকায়। এছাড়া বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। এ হচ্ছে মূলত আগামী 2 থেকে 3 দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর পাশাপাশি পরের 10 দিনে কী পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী 5 দিনের মধ্যে তেমন ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সিলেট বিভাগের এদিকে কিছুটা বৃষ্টিপাত সক্রিয় থাকবে। আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায়, তবে পরের 10 দিনে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 200 মিলিমিটার উপরে, প্রায় 250 মিলিমিটার, বা কিছু কিছু স্থানে 300 মিলিমিটার উপরে, 350 মিলিমিটার এরকম বৃষ্টিপাত থাকবে। টেকনাফ সহ উটিয়া, চানমাটিং, কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় প্রায় দেখুন বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। উপকূলীয় অঞ্চলে, তারপরে উত্তরাঞ্চল, সিলেট, এদিকে সিলেট, বিশনবাপুর, মাদান প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ, কাদম অঞ্চল, চেরাপুঞ্জি, এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 10 দিন। পরবর্তী 5 দিন পরে গিয়ে 10 দিনের মধ্যে যারা পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপরে এই যে দেখুন এখানে জলপাইগুড়ি, বৌদা, ধূপগুড়ি, দেখুন 10 দিনের শেষের দিকে একেবারে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। দেখুন বা পশ্চিমবঙ্গের উপর এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না, বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম থাকতে পারে। দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর এই মুহূর্তে আমরা দেখব চরমভাবে সতর্কবার্তা আছে কিনা। তবে উত্তরাঞ্চলের জন্য রয়েছে চরম সতর্কবার্তা, অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে আগামীকালও। রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, ধূপগুড়ি, এখানে দেখুন গোড়ারঘাট সহ ময়মনসিংহ, মাদান, সিলেট, মৌলভীবাজার সহ সকল এলাকা জুড়ে একেবারে অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারে ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। বায়ু মোড থেকে আমরা দেখে নেব কোনো ধরনের বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখুন আগামী 16-17 তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জেরে ঝড়ো হাওয়া থাকতে পারে বঙ্গোপসাগরে, দমকা বাতাস বইতে পারে প্রায় ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত। এই 70 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে এবং যেটি উপকূলীয় অঞ্চলেও কিছুটা প্রভাব ফেলতে পারে। কক্সবাজার, কুতুবদিয়া সহ ঘন্টায় 40-45 কিলোমিটার বেগে। চট্টগ্রাম, হাটহাজারী, সন্দ্বীপ, হাতিয়া, রাঙ্গামাটি, এখানে দেখুন ফটিকছড়ি, তারপর এই যে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং 19 তারিখ নাগাদও উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে এবং বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে আবারও নতুন করে 60 কিলোমিটার বা 70 কিলোমিটার ঝড়ো হাওয়া বঙ্গোপসাগর বুকে থাকবে এবং উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস বইতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কিন্তু নজর রাখছি, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে। কোনো ধরনের নতুন কোনো পরিবর্তন দেখলে অবশ্যই আমরা জানিয়ে দেবো। পাশাপাশি জানিয়ে দেবো তাপমাত্রা কোন কোন জেলায় কেমন থাকবে। আর আগামীকাল বুধবার 11 তারিখ নাগাদ রাজধানী ঢাকা বিভাগের সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। উত্তরাঞ্চলে 34 পর্যন্ত, রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস, তারপর দিকে দেখুন প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস, তারপর এদিকে খুলনা, বরিশাল বা এখানে চট্টগ্রামে 28-29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। তারপরেও কিন্তু ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। পশ্চিমবঙ্গের দিকে দেখুন ধানবাদে 34 বা এখানে 33 এরকম তাপমাত্রা থাকবে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।